যদি আপনি বারবার দেখা আর বারবার হস্তমৈথুনের অভ্যাসে আটকে যাচ্ছেন, বারবার চেষ্টা করেও এটা আপনি কিছুতেই ছেড়ে দিতে পারছেন না, তাহলে আপনি একদম ঠিক ভিডিওতেই ক্লিক করেছেন। আমি গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটি পুরো মন দিয়ে দেখলে আপনি ধীরে ধীরে ওই নোংরা অভ্যাসটাকে ভুলে যেতে শুরু করবেন। তাই প্রথমে একদম একা কোনো শান্ত জায়গায় বসুন অ্যান্ড তারপর নিজেকে প্রশ্ন করুন আপনি কেন এই কাজটা করছেন। এটা কোনো হাউ টু প্রশ্ন নয়, এটা নিজের সাথেই মুখোমুখি হওয়ার সময়। তারপর একটা আয়নার সামনে দাঁড়ান, নিজের চেহারার দিকে তাকান, আপনার মুখে কতগুলো দাগ, কতগুলো লাইন, কতটা ক্লান্ত ভাব, সবকিছু ভালো করে দেখুন। আপনি হয়তো নিজেকে ভাবেন 20 বছর বয়সী একজন ছেলে, কিন্তু আয়নায় যে ছবি আপনি দেখছেন সেটা হয়তো কোনো 30 থেকে 40 বছরের ক্লান্ত কাকুর মুখের মতো লাগছে। আর আপনার এই অবস্থার জন্য আপনি নিজেই দায়ী। আপনি নিজের শরীর, নিজের মানসিক শক্তি, নিজের ভবিষ্যৎকে ধীরে ধীরে ক্ষয় করে ফেলেছেন। মনে রাখবেন, এটা কোনো নাটক নয়, এটা আপনার বাস্তব জীবন। যারা আগে আপনাকে দেখে অনুপ্রাণিত হয়েছে, যারা বিশ্বাস করেছে, তারা এখন দেখতে পাবে আপনি কিভাবে নিজেই নিজের সব কিছু ক্ষয় করে ফেলেছেন। এই অভ্যাস ছাড়ার আগে শরীরের উপরের প্রভাবটা ভালো করে জানা দরকার। বারবার শর্টকাটের খোঁজে আপনি যা নষ্ট করেন, 2 মিনিটের প্লেজার পাওয়ার জন্য আপনি প্রতিদিন যে কাজটা করছেন সেটা তৈরি হতে হাজার হাজার মিনিট সময় লেগে যায়। সেই ক্রিয়েশন, সেই শক্তি, সেই ডিসিপ্লিন সব কিছু মাত্র 2 মিনিটে হাত নাড়িয়েই শেষ হয়ে যায়। তারপর আপনার ব্রেন ধীরে ধীরে উইক হয়ে যায়, কনসেন্ট্রেশন কমে যায়, মোটিভেশন চলে যায়, সকালে উঠতে ইচ্ছা হয় না, সারাদিন এনার্জি লো থাকে, নিজের প্রতি সেই প্রাউড ফিলটা আর থাকে না। একটা জিনিস তো স্পষ্ট, এই অভ্যাস আপনার লাইফকে একেবারে চেপে ধরেছে, তাই এটাকে ছেড়ে দিলে আপনি আবার জীবন্ত হয়ে উঠবেন। কিন্তু এই অভ্যাস থেকে বাইরে আসার জন্য আপনাকে নিজেই নিজের সঙ্গে লড়তে হবে। আর একটা কঠিন সত্য হলো, কেউ আপনাকে বারবার জিজ্ঞাসা করবে না, কেউ ঘন ঘন এসে বলবে না কেমন আছিস, না আপনার মা, না আপনার বাবা, এমনকি না আপনার গার্লফ্রেন্ড, কেউ বারবার লক্ষ্য করবে না। হয়তো কখনও কেউ আপনার এই খারাপ সিচুয়েশনটা বুঝবে, কিন্তু দিনের শেষে সবাই নিজের জীবন নিয়েই ব্যস্ত হয়ে পড়বে। তাই আপনাকে নিজের জন্যই লড়াই করতে হবে। আপনার লাইফ যদি এখনই এভাবে চলতে দেন, পরে আর কোনো মানুষই আপনাকে সহায়তা করতে চাইলেও পারবে না। তাই এখনও সময় আছে, এই মুহূর্তেই নিজেকে চেঞ্জ করার সুযোগ আছে আপনার হাতে। আর ইচ্ছা থাকলেই পরিবর্তন অবশ্যই সম্ভব। আপনার হয়তো প্রচুর পরিমাণ চুল পড়ছে, মাথা পাতলা হয়ে যাচ্ছে, তাই এটা সিরিয়াস হওয়ার সময়। কারণ আপনার শরীর ক্ষতির দিকে এগোচ্ছে, যা বানাতে বহু মাস বা বছর সময় লাগে। এনার্জি, হরমোনস, সেল রিপেয়ার সব কিছু দ্রুত ধ্বংস হচ্ছে। আপনি যদি এই পথে চলতেই থাকেন, ভবিষ্যতে ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল সব কিছুতেই ক্ষতি দেখতে পাবেন। আপনি যদি এইভাবেই চলেন, একদিন ভেতরে ভেতরে কোল্যাপস করে পড়বেন। কিন্তু হ্যাঁ, এটা অবশ্যই চেঞ্জেবল। চেঞ্জ করতে হলে আপনাকেই প্রথমে এই স্টেপটা নিতে হবে। সো এখন সেই প্র্যাকটিক্যাল কথায় আসি, যে কিভাবে এর থেকে বের হওয়া যায়। প্রথম কাজটা খুবই সরল, কিন্তু আপনার জন্য হার্ড হতে পারে, কারণ এটাই হলো আপনার মেইন এনিমি, অর্থাৎ আপনার মোবাইল। তাই মোবাইল আপনি নিজে থেকেই দূরে সরান। ঘুমানোর কমপক্ষে 2 ঘন্টা আগে মোবাইল রাখুন, অন্য কোনো ঘরে, অন্য কোনো টেবিলে বা অন্য কোনো ব্যাগে, কিন্তু আপনার কাছাকাছি একদমই রাখবেন না, যাতে টেম্পটেশন এলে হাত বাড়িয়ে আপনি মোবাইলটা আবার নিয়ে নিতে না পারেন। ফোনে যেসব ছবি বা ভিডিও আছে যেগুলো আপনাকে ট্রিগার করে, সেগুলোকে ডিলিট করুন, ইমেজগুলো মুছে ফেলুন, ব্রাউজারের হিস্ট্রি মুছে ফেলুন, ক্যাশ মুছে ফেলুন, যতটা সম্ভব ক্লিন স্টার্ট দিন। মোবাইল টোটাল রিসেট করতে পারলে তো কোনো কথাই নেই। এবং যেসব ফ্রেন্ড আপনাকে ওই একই বিষয় নিয়ে লিঙ্ক শেয়ার করে, যাদের সাথে আপনি ওই হ্যাবিটগুলি শেয়ার করেন, এমন ফ্রেন্ডদের থেকে ডিস্টেন্স রাখুন, তাদের সঙ্গে যোগাযোগ কমান, তাদের ক্লাসিক ট্রিগার বাদ দিন। এটা আপনার সেলফিশনেস মনে হতে পারে, কিন্তু এটা নিজের লাইফকে সেফগার্ড করা। আর সবথেকে বড় কথা হলো, ফাঁকা সময় কখনোই একা থাকবেন না। আই এম অলওয়েজ ফ্রি, এই ভাবনাটা সবথেকে ছোট মনে হলেও এটাই কিন্তু সবথেকে ডেঞ্জারাস। তাই নিজের ডেলি শিডিউল ঠিক করুন, অলওয়েজ ছোট ছোট কোনো কাজ রাখুন, প্রতি 5 মিনিটের মধ্যে কিছু একটা তো করুন। যদি আপনি স্টাডি করেন, ক্যারিয়ার তৈরির চেষ্টা করেন, স্কিল শিখতে চান, তাহলে প্রতিদিন সেই নির্দিষ্ট একটা লক্ষ্য রাখুন। নিজের লাইফ গোলস নোটবুকে লিখে রাখুন। আপনি আপনার লাইফে কোথায় পৌঁছাতে চান, কত টাইমের মধ্যে কী অ্যাচিভ করতে চান, সব কিছু নোট করে রাখুন। কারণ যখন আপনার মাইন্ড বিজি থাকবে, তখন অটোমেটিকলি আপনার টেম্পটেশন কমতে থাকবে। মাথায় রাখুন, ক্যারিয়ারই আপনার প্রথম প্রায়োরিটি। তাই সবার আগে ক্যারিয়ার বানাতে হবে, তারপর আপনার লাইফ দেখবেন অটোমেটিকলি পজিটিভ ওয়েতে বদলাতে শুরু করবে। ক্যারিয়ার যখন স্টেবল হবে, তখন আপনার কনফিডেন্স বাড়বে, মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে, আর এরপর সব কিছু তখন আপনার কাছে একদম সহজ মনে হবে। আর আপনার মা বাবার কথাও আলাদা করে বলার মতো, তাদের চোখে আপনার প্রতি যে ভরসা আছে সেটা আপনি ভাঙবেন না। ভাবুন তো, আপনাকে নিয়ে আপনার মা বাবার কত আশা রয়েছে, তাদের স্বপ্ন শুধু আপনাকে নিয়েই। আপনি যদি জীবনের পথ খুঁজে বের করেন, তারা যে আনন্দ এবং গর্ব অনুভব করবে তার কোনো তুলনাই নেই। তাই নিজের জন্য নয়, তাদের জন্য একটু হলেও বদল আনার চেষ্টা করুন। তাদের কথা একবার ভাবুন, যখন আপনার টেম্পটেশন আসবে, ওসব খারাপ জিনিস দেখতে ইচ্ছা করবে বা করতে ইচ্ছা করবে, তখন তাদের মুখটা একবার ইমাজিন করার চেষ্টা করুন। তারা কি আপনার এই অভ্যাসটা জানতে পারলে খুশি হবে? এরকম ইমাজিন করলে দেখবেন এতে আপনার কমিটমেন্ট লেভেল আরও এক ধাপ শক্ত হবে। আর হ্যাঁ, মুভমেন্ট নিয়ে ভাবুন। শরীরকে সারাক্ষণ বসিয়ে রাখবেন না। ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে মনও চেঞ্জ হয়। তাই সকালে তাড়াতাড়ি উঠুন, শর্ট রানিং বা ওয়াক শুরু করুন। যদি সম্ভব হয় জিমে জয়েন করুন, কারণ আপনার বডি স্ট্রং হলে মাইন্ডও স্ট্রং হবে। প্রতিদিন 30 মিনিট এক্সারসাইজ করলে শুধু শরীর তাজা হবে না, মেন্টাল ক্ল্যারিটিও বাড়বে, স্ট্রেস কমবে,
আর স্ট্রেস কমে গেলে টেম্পটেশন অটোমেটিকলি কমে যাবে। তাই আপনার শরীরকে প্রতিদিন ব্যস্ত রাখুন, যেটা হলো ফার্স্ট লাইন অফ ডিফেন্স। কারণ যখন আপনি আপনার এনার্জিকে হেলদি ওয়েতে স্পেন্ড করবেন, তখন আপনি আর ওই সমস্ত অপ্রয়োজনীয় ডিজায়ার্স নিয়ে ভাববেন না। আর তারপরেই আসে মেডিটেশন, যেটা আসলে একটা গেম চেঞ্জার। প্রথমে 5 থেকে 10 মিনিট দিয়ে স্টার্ট করুন। খোলা জায়গায় বসে চোখ বন্ধ করে ডিপ ব্রিদিং করুন। সারাদিন আপনার মাথায় যেসব থট আসে তাদের অবজার্ভ করতে শিখুন। জাজ করার দরকার নেই বা সেই চিন্তায় ইনভলভ না হয়ে সেগুলোকে একেবারে ছেড়ে দিন। আর এইভাবেই রেগুলার প্র্যাকটিস করলে আপনি গ্র্যাজুয়ালি আপনার মন ও চিন্তাভাবনার কন্ট্রোল পেয়ে যাবেন। আর তখন বুঝতে পারবেন যে মাইন্ডফুলনেস আর ফোকাসড অ্যাটেনশনই হলো আপনার বিশ্বস্ত বন্ধু। যখন আপনার মাইন্ড কন্ট্রোলে থাকবে, তখন টেম্পটেশনের ভয়েস অটোমেটিকলি কমে যাবে। হ্যাঁ, এই ডিসিপ্লিনে আসাটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। আর আপনি যদি নিজের ইচ্ছায় আপনার লাইফকে নষ্ট করতে পারেন, তাহলে ভাই অবশ্যই লাইফকে আপনি রিবিল্ডও করতে পারবেন। অ্যান্ড আরেকটি বড় টেকনিক হলো রিপ্লেসমেন্ট অ্যাক্টিভিটিস। মানে যখন টেম্পটেশন আসে, তখন আপনাকে ইমিডিয়েট অন্য কোনো অ্যাকশন নিতে হবে। যেমন ইমিডিয়েটলি আপনার ফোন লক করুন, উঠে দাঁড়ান, বাইরে বেরিয়ে যান, মুখে ঠান্ডা জলের ঝাপটা দিন, সাপোর্টিভ কোনো ফ্রেন্ডকে কল করুন, অথবা 5 মিনিট পুশ আপ করে ফেলুন। মানে যদি আপনি সেই মুহূর্তেই কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে ফেলেন, তাহলে ওই খারাপ আর্জটা দ্রুত দেখবেন কমে যাবে। কারণ হার্ড আর্জেস সাধারণত 5 থেকে 10 মিনিটের মধ্যে ফেড হতে শুরু করে। তাই আপনাকে জাস্ট ওইটুকু সময় নিজেকে কন্ট্রোলে রাখতে হবে। এছাড়াও যদি আপনি গিল্ট ফিল করেন বা বাজে অভ্যাসটাকে হাইড করার চেষ্টা করেন, তাহলেও সেটাকে বাদ দিন। ট্রাস্টেড কোনো বন্ধুর সঙ্গে কথা বলুন বা কাউন্সিলরের সাহায্য নিন। প্রফেশনাল হেল্প নিতে কোনো লজ্জা নেই, বরং এটা সাহসের কাজ। অনেক মানুষই ক্লিনিক্যাল হেল্পে গিয়ে নিজের ডিগনিটি ফিরে পেয়েছে। থেরাপি বা কাউন্সিলিং আপনার উইকনেস না, এগুলোই হলো আপনার স্ট্রেংথের সাইন। তাই আপনি যদি ফিল করেন যে আপনি আপনার লাইফের কন্ট্রোল একেবারে হারিয়ে ফেলছেন, তাহলে ভাই অবশ্যই কোনো ডক্টর কিংবা কাউন্সিলরের কাছে যাওয়াই হলো সবথেকে সঠিক পথ। আর সবশেষে আপনাকে এটাই জানাতে চাই যে আপনি একা নন। পৃথিবীর বহু মানুষ এই একই প্রবলেমে ফেসে আছে। বাট যারা এই অভ্যাসকে ওভারকাম করেছে, তারা বলবে কনসিস্টেন্সি আর অনেস্টি ছাড়া এর থেকে বেরোনোর কোনো রকম শর্টকাটই নেই। তাই প্রতিদিন শোবার আগে মনে করে নিজেকে এই কথাটা বলুন, আমি চেঞ্জ হব, আর হ্যাঁ, আমি অবশ্যই পারবো। তারপর আপনার এই জার্নিতে আসা ছোট ছোট ভিক্টরিগুলি অবশ্যই সেলিব্রেট করুন। প্রতিটা দিন পার হলে একটু প্রাউড অনুভব করুন। আর উইক শেষ হলে নিজের জন্য একটি ছোট্ট রিওয়ার্ড রাখুন। কিন্তু হ্যাঁ, সেটা যেন কোনো টেম্পটেশন ভিত্তিক বা খারাপ কিছু করা বা দেখা না হয়। পারলে একটা সেলফ ইমপ্রুভমেন্ট বুক কিনুন, একটা নিউ স্কিলের ক্লাসে জয়েন করুন, বাইরে 1 কাপ কফি খেতে যান, পজিটিভ রিইনফোর্সমেন্ট রাখুন। এভাবেই দেখবেন সময়ের সাথে সাথে সব কিছু আপনার কন্ট্রোলে চলে আসবে। হ্যাঁ, আমি অনেক সলিউশনই শেয়ার করে ফেললাম, কিন্তু সবশেষে ডিসিশনটা সম্পূর্ণ আপনাকেই নিতে হবে। আপনি নিজের লাইফকে কোন দিকে নিয়ে যাবেন সেটা আপনাকেই নির্ধারণ করতে হবে। আপনি চাইলে আলফা লেভেলের লাইফ ফিরে পেতে পারেন, কনফিডেন্স, রেসপেক্ট, ফিউচার, সেই সব কিছুই যা আপনি হারিয়ে ফেলেছেন। না, এটা একদমই ইজি হবে না, কিন্তু আজই যদি আপনি কমিটমেন্ট করেন এবং কাজ শুরু করে দেন, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি কিছুদিন পরই আপনি নিজেই পরিবর্তনটা টের পাবেন। তাই আপনার নিজের জীবনের নিয়ন্ত্রণ নেওয়ার সাহসটা রাখুন, নিজের জন্য লড়ুন, নিজের জন্য বাঁচুন, আর অ্যাট লাস্ট সফল হওয়ার পর নিজের জন্য গর্ব অনুভব করুন। আর ব্যাস, একজন ছেলের জন্য এর থেকে বেশি মাস্কুলিনিটি আর কী বা হতে পারে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।